ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার মেদিনীসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন ও তার সহযোগীদের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম জানান, যথাযথ নিয়ম মেনে প্রতিষ্ঠানটির লিখিত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে মৌখিক পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন ও তার কয়েকজন সহযোগী ইউনো কার্যালয়ে এসে হট্টগোল সৃষ্টি করেন এবং নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেন। আমাদের এই নিয়োগ পরীক্ষা ওই যে একটা টেকনিক্যাল কলেজ মেদিনীসাগর, এখানে ওদের একজন আয়া এবং একজন পরিচ্ছন্নতা কর্মীর নিয়োগ পরীক্ষা ছিল, ঠিক আছে আজকে। তো এটাতে ওই যে কিছু লোকজন এসে তাদের দাবি ছিল এটা নিয়োগ কার্যক্রম বন্ধ করতে হবে। আমি তো নিয়োগ কার্যক্রম বন্ধ করার মতো কোনো কারণ দেখি না বা এরকম কোনো আদেশ আমার কাছে নেই যে নিয়োগ কার্যক্রম বন্ধ করতে হবে, ঠিক আছে। তো এইটা নিয়োগ কার্যক্রম বন্ধ না করায় ওনারা মত সৃষ্টি করে এই নিয়োগ সংক্রান্ত যত ডকুমেন্ট ছিল সেগুলো ছিনিয়ে নিয়ে গেছে আর কি। অন্যদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন বলেন, নিয়োগ পরীক্ষায় ৩০ লাখ টাকার লেনদেনের অভিযোগের বিষয়টি ইউনোকে জানাতে তিনি সেখানে গিয়েছিলেন। ইউনো সাহেব ৩০ লক্ষ টাকার একটা নিয়োগ বাণিজ্য সংগঠিত করেছিল। ইউনো সাহেব এবং ওই কলেজের প্রিন্সিপাল দুইটা নিয়োগ নিয়ে এটা জানাজানি হওয়ার পর এটা আমরা নিয়োগটা বন্ধ করতে বলছিলাম যে আপনি আগে নিয়োগ বাণিজ্যটা এই যে ৩০ লক্ষ টাকার অবৈধ লেনদেন হয়েছে এটা তদন্ত করেন, তারপর নিয়োগটা দেন আপনি। কিন্তু ইউনো সাহেব আমলে নেয় নেই না, এগুলি কাগজপত্র আমরা ওখানে দিয়ে আসছি, ওখানে নিয়েছিল পরীক্ষা এগুলি দিয়ে আসছি ওখানে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।